স্যার আমি বিকাশ অফিস থেকে বলছি। আমি জিজ্ঞাসা করেছি বিকাশ অ্যাকাউন্টের মালিক আপনি নিজে স্যার? জি 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 জি। স্যার আমাদের বিকাশ অফিস থেকে সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি গভর্নমেন্ট থেকে আপনাকে গত মাসের 15 তারিখ একটা মেসেজ দেওয়া হয়েছিল। সেই মেসেজে আপনার লিখিত ছিল যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখার জন্য আপনার বিকাশের সঠিক তথ্যগুলো নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করে আপনার নাম্বারটা হালনাগাদ করার জন্য স্যার। জি জি জি। আপনাকে মেসেজটা দেওয়া হয় গত মাসের 15 তারিখ। আপনি মেসেজটি পাওয়ার পূর্বে আপনার অ্যাকাউন্টের সঠিক তথ্য নিয়ে কি আপনি যোগাযোগ করেছিলেন আমাদের অফিসে? না আমাদের যোগাযোগ করা হয়নি আসলে। স্যার আপনার অ্যাকাউন্টে যোগাযোগ না করাতে, হ্যাঁ, আপনার এই বিকাশ অ্যাকাউন্টের সঠিক তথ্যগুলো নিয়ে যোগাযোগ না করায় আমাদের সরকারি নির্দেশনা যেমন আমাদের বিকাশ কোম্পানি সামরিকভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনগুলো এখন থেকে 2 থেকে 5 মিনিট আগে আপনার বিকাশ লেনদেনটা বন্ধ করে দেয়। হ্যাঁ, আচ্ছা আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার নম্বর থেকে আপনি এখন আর টাকা লেনদেন করতে পারছেন না, শুধু আপনার নম্বরটিতে টাকাটি ক্যাশিং হবে, অর্থাৎ আপনার নম্বরটিতে টাকাটা আসবে কিন্তু আপনি টাকাগুলো সে ক্যাশ আউট বা সেন্ড মানি বা এয়ারটেল বা পেমেন্ট কোনোটাই করতে পারতেছেন না। এটা সামরিকভাবে আপনি বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা আপনার এই অ্যাকাউন্টে আপনি সচল করতে হয়। হ্যাঁ, জি আপনার বিকাশ অ্যাকাউন্টের সঠিক তথ্যের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটি সচল করে দেওয়া হবে, চালু করে দেওয়া হবে। আর এখন যদি আপনি এটাকে সচল না করেন আগামী 3 মাসের জন্য আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে। 3 মাসের মধ্যে আপনি এটা সচল করতে পারবেন না। সেক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্ট এখন সচল করতে চাচ্ছেন না বন্ধ রয়েছে, বন্ধ থাকবে? না বন্ধ থাকবে কেন, এটা অ্যাক্টিভ থাকবে, কারণ বন্ধ থাকলে তো আর আপনি যে ন্যাশনাল ভোটার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই আইডি থেকে আপনি কয়টা বিকাশ অ্যাকাউন্ট করছিলেন? এটা তো আমি মনে করতে পারছি না কটা খোলা ছিল। কারণ আপনি যে কয়টা করছেন সেটা আমাদেরকে জানাতে হচ্ছে, কারণ এখানে অনেকে দেখা যাচ্ছে অনেক সময় যে একটা ন্যাশনাল আইডি থেকে একটা আইডি অ্যাকাউন্ট করতে গিয়ে আরো অবৈধভাবে দুটা করে। সেক্ষেত্রে আপনার কোনটা অরিজিনাল কোনটা অবৈধ সেটা আমরা বুঝতে পারি না। তাই এটা সরকারি নির্দেশ অনুযায়ী ভেরিফাই করার জন্য আপনাকে ফোন করা হয় বা SMS দেওয়া হয়েছিল। তাই এখন এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি সচল করতে হলে আপনার অ্যাকাউন্টের সঠিক তথ্য দিতে হবে। এবং এনি আইডি কার্ডটা কি আপনার হাতে আছে বর্তমানে? না আইডি কার্ড তো হাতে আছে, সমস্যা নাই, কিন্তু কয়টা যে খুলছিলাম অ্যাকাউন্ট ওটা দিয়ে আমার তো মনে নাই। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে শুধু আমি এইটাকেই আছে নাকি আপনার শিওর আছে কয়টা? কয়টার কথা আপনার মনে আছে? একটাই নাকি আরো বেশি? আমার আইডিয়ার উপরে কয়টা রয়েছে? আপনার ফ্যামিলিগত আপনি অন্য কাউকে করে দিয়েছেন নাকি একটাই আপনি শুধু করছেন? সেটা আপনার একটু আইডিয়া করতে হবে। যদি আপনি বলতে না পারেন সেক্ষেত্রে আপনার যে নাম্বারটি কথা বলছে এই অ্যাকাউন্টে শুধু আপনার সচল করে দেওয়া হবে তথ্য রূপে, আর বাকি নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, লেনদেনটা। তো সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা কি নামে করছিলেন? অ্যাকাউন্টে কি নামে করছিলাম? জি স্যার। আমার এই অ্যাকাউন্টটা হ্যাঁ জি স্যার, আপনার যে নাম্বারটিতে এখন কথা বলছি আপনার লাস্ট নাম্বার 167। আচ্ছা স্যার, সজীব সজীব। সজীব। সজীব কি আপনি নিজে না আদার্স অন্য কেউ? না না আমি সজীব নিজে। আর আপনার পিতার নাম? আপনার এই যে তথ্যগুলো আমি দেবো আপনাকে, হ্যাঁ স্যার হ্যাঁ, আপনাকে তথ্যগুলো দিতে হচ্ছে। আপনার অ্যাকাউন্টটি লেনদেনগুলো এখন থেকে 2 থেকে 5 মিনিট আগে সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাই আপনার এই লেনদেনটাকে চালু করার জন্য আপনাকে অ্যাকাউন্টের সঠিক তথ্যগুলো দিয়ে আপনার অ্যাকাউন্ট লেনদেনগুলো চালু করতে হবে। আর এখন যদি আপনি এটা সচল না করেন, চালু না করেন, আগামী 3 মাসের মধ্যে আপনি অ্যাকাউন্টটি আমাদের হেড অফিসে এসেও আপনি যোগাযোগ করে সচল করতে পারবেন না অফিসে এসে। কারণ এটা আপনাকে গত মাসের 15 তারিখে মেসেজের মাধ্যমে জানানো হয়েছিল যে আপনার অ্যাকাউন্টটি সচল করে চালু রাখার জন্য আপনার বিকাশ তথ্য নিয়ে আপনার এনআইডি কার্ড নিয়ে এবং অফিসিয়াল ভাবে যোগাযোগ করুন, কিন্তু আপনি সেটা যোগাযোগ করেননি। এটি সরকারি গভর্নমেন্ট থেকে আপনাকে মেসেজটা দেওয়া হয়। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই যত মোবাইল ব্যাংকিং রয়েছে সম্পূর্ণ মোবাইল অ্যাকাউন্টগুলো ব্যাংকিং অ্যাকাউন্টগুলো আপনার সম্পূর্ণ ভেরিফাই করা হচ্ছে। যারা অরিজিনাল ভাবে সঠিক তথ্য দিতে পারতেছে তাদের অ্যাকাউন্টে শুধু সচল করে রাখা হচ্ছে। আপনি টেলিভিশন দেখেছেন, এটা আপনার টেলিভিশনে কিন্তু বর্তমানে প্রচার হচ্ছে, গাইড দেওয়া হচ্ছে যে আপনার প্রত্যেক অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা হচ্ছে, তাই না? সুন্দর দেখার সুযোগ পাচ্ছি না, মানে সময় পাই না তো ব্যবসা বাণিজ্য করতে। এই ক্ষেত্রে আপনি এই মুহূর্তে এখন অ্যাকাউন্ট আপনি সচল করতে চান নাকি বন্ধ আছে বন্ধ থাকবে সেটা শুধু জানান। সচল হবে কেন, বন্ধ থাকবে? সচল করার জন্য আপনার অ্যাকাউন্টে সঠিক তথ্য দিতে হবে স্যার। আমরা আপনাকে অফিস থেকে ফোন করেছি আপনার তথ্য নেওয়ার জন্য, আপনাকে কিন্তু তথ্য দেওয়ার জন্য না, ঠিক আছে? কারণ আপনার তথ্য নিয়ে কিন্তু এটা আমরা যাচাই করতেছি যে সঠিক কিনা। যদি আপনি সঠিক হয়ে থাকেন আপনার অ্যাকাউন্ট আমরা এখন সচল করে দেবো। যদি সঠিক না হন তাহলে আপনার অ্যাকাউন্ট আমরা বন্ধ আছে বন্ধই থাকবে স্যার, সঠিক তথ্য দিতে না পারলে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। যে একটু লাইনে থাকবেন, একটু লাইনে থাকুন। জি ধন্যবাদ। তো আপনার কাছে বর্তমানে এই ফোনটি বাদে আপনার স্যার কোনো ফোন আছে কথা বলার মতো? না আমার কাছে আর কোনো ফোন নাই ভাই। স্যার আপনাকে একটা ফোন হাতে নিতে হবে যে ফোনটিতে আমরা কথা বলবো এবং আপনার এই অ্যাকাউন্টে আপনি সচল করবেন। আর আপনি এটা করেছেন কি নামে? সজীব নামে। সজীবের পিতার নাম? আপনার পিতার নাম বলুন। গিয়াসউদ্দিন। মাতার নাম? হ্যালো, আপনার মাতার নাম, আপনার মায়ের নাম? জোলেখা বেগম। জোলেখা বেগম। আর আপনার অ্যাকাউন্টে সর্বশেষ একটি লেনদেন ধরুন, সর্বশেষ লেনদেন দেখি। হ্যাঁ হ্যাঁ। সর্বশেষ লেনদেন কোনটা এবং কত টাকা সেটা বলুন। সর্বশেষ তো কত টাকা লেনদেন
10 টাকা তুলছিলাম, মোবাইলে তুলছিলাম সর্বশেষ। আপনি সর্বশেষ আপনার বিকাশ থেকে আপনার মোবাইলে আপনি 10 টাকা তুলছিলেন, এই তো? হ্যাঁ হ্যাঁ। এটাকে বলা হয় বায়াটেল, এটা করেছিলেন? জি, তার জি। আগে আপনি কত টাকা, তার আগে লেনদেন? ওটা তো আমি বলতে পারি না, ওটা হচ্ছে যে ওই মনে করেন যে আরেকজন আমাকে করে দিয়েছিল এটা, বুঝছেন না? আমি তো ওই যে আপনার অ্যাকাউন্টে যে বিকাশের মাধ্যমে ক্যাশ ইন হয় সেটা কত টাকা আপনার? ক্যাশ ইন কি জিনিস? সরি, মানে ক্যাশ ইনটা কি, ওটা কি সেটা? ক্যাশ ইন মানে মোবাইলে আপনার নাম্বারটিতে টাকা এসেছিল? আমি একজনকে মোবাইলে দিয়েছিলাম, ওর মোবাইলে আমার 10 টাকা তুলে দিয়েছে আমার নাম্বারে, 10 টাকা। জি, সেটা বুঝতে পারছি। আপনার বিকাশের মাধ্যমে যেটা ক্যাশ ইন, আপনার অন্য হ্যাঁ, ও এজেন্ট আমার আপনার মোবাইলে নাম্বারে এসেছিল কত 10 টাকা? টাকা তুলে দিয়েছে, 10 টাকা তুলে দিয়েছে আমার মোবাইলে। আমি সেটা বুঝতে পেরেছি, আপনার 10 টাকা তুলে দিয়েছে। আমি বলছি আপনার মোবাইলে বিকাশের মাধ্যমে এজেন্ট হ্যাঁ নাম্বার থেকে আপনার হ্যাঁ, নাম্বারে বিকাশের ক্যাশ ইন মাধ্যমে হয়। দিয়েছে, বিকাশের মাধ্যমে 10 টাকা দিয়েছে আমার। বিকাশের মাধ্যমে আপনার 10 টাকা তো দেয়নি। আপনি কি এখানে দেখতে পাচ্ছি আপনার অন্য টাকা দিয়েছি, যেটা হলো আপনার 2000 কত টাকা দেখতে পাচ্ছি, 40 টাকা নাকি? কেন 10 টাকা? আমার তো 10 টাকা তুলে দিয়েছে মোবাইলে। স্যার আপনার সেটা আপনার বিকাশের মাধ্যমে আপনার ব্যালেন্সে আপনার ফোনের ব্যালেন্স, যে কথা বলা রিচার্জ করছেন, কথা বলা ব্যালেন্স, হ্যাঁ? আমি এখন তো আপনার ভাই বিকাশ থেকে আপনার ব্যালেন্সে কত টাকা এসেছিল সেটা আপনাকে বলা হয়েছে। আমি তো বুঝি না, আমি মনে করেন যে হয়তো বা কারোর দ্বারা একটু হেল্প নিয়ে এই অ্যাকাউন্টের মালিক কি আপনি? জি জি জি। আপনি যদি অ্যাকাউন্টের মালিক হন আপনি কিন্তু অবশ্যই সঠিক তথ্যগুলো দিতে পারবেন, তাই না? যদি আপনি মালিক না হন তাহলে কিন্তু দিতে পারতেছেন না। আপনি কে জন্যই বলা হয়েছে আপনি সঠিক তথ্যের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টটি চালু করে দিব। ও। আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বর্তমানে বন্ধ রয়েছে, এটা আপনি ও। স্মরণ করতেছেন? ও আপনার বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ লেনদেন আপনি 10 টাকার আগে যেটা আপনার ক্যাশ ইন হয় আপনার নম্বরে আসে বিকাশের মাধ্যমে 1000 টাকা, বললাম বাকিটা কত টাকা তো, সেটা বলতে হচ্ছে। আমার মোবাইলে 10 টাকা তুলে দিয়েছে, আমি একজনকে বললাম ভাই একটু আমার নাম্বারে 10 টাকা তুলে দেন তো। আচ্ছা, আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স এই মুহূর্তে চেক করবেন, কত টাকা রয়েছে সেটা দেখবেন, কত টাকা কত পয়সা। আর আপনার বিকাশ লেনদেন যে গোপন পিন সেটা গোপন রাখবেন, সেই পিনটা আমাদের হাতে জানাবেন না। ও দ্রুত করুন, আপনার ব্যালেন্সে চেক করুন আপনার কত টাকা রয়েছে দেখুন। আজকে দেখবো? এখন লাইনে থাকা অবস্থায় দেখুন, এখন এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট আমরা সফল করবো। এখন সফল না করতে পারলে আগামী 3 মাসের জন্য আপনার অ্যাকাউন্টে বন্ধ থাকবে, সেটা আপনাকে বলা হয়েছে। ও চেক করুন, অ্যাকাউন্টে চেক করুন, বিকাশ ব্যালেন্সটা চেক করুন। আপনার গোপন পিন গোপন রাখবেন, লেনদেন করার পিনটি আপনি আমাদের হাতে শেয়ার করবেন না। মানে অফিসের লোক বিদেশ আমাদেরকে শেয়ার করবেন, সেটা করবেন না ভুলেও। লাইনে থাকা অবস্থায় চেক করবো? জি। মানে আপনি আমাকে মুরগি বানাবেন, আমি মুরগি হব, তাই তো? মুরগি না হন গরু হন। আপনি ছাগল হন।